সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, কলেজ, পুরসভা, পঞ্চায়েত কর্মীদের কোন পদ্ধতিতে বকেয়া দিয়ে দেওয়া হবে তা জানতে চাইল অর্থ দফতর। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সংশ্লিষ্ট দফতর স্থির করবে কোন পদ্ধতিতে বকেয়া দিয়ে দেওয়া হবে। অন্যদিকে এই ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। হাজরায় বকেয়া ডিএর দাবিতে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন তারা। ভোট ঘোষণার 55 মিনিট আগে বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, কলেজের শিক্ষক, পুরসভা ও পঞ্চায়েত কর্মীরা কবে পাবেন ডিএ? কোন পদ্ধতিতেই বা তাদের দেওয়া হবে এই বকেয়া ডিএ? এবার সেই নিয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি জানতে চাইল অর্থ দপ্তর। 13 এপ্রিলের মধ্যে এ নিয়ে বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার পোষিত কর্মচারী ও পেনশনভোগীদের জন্য 2008 সালের এপ্রিল থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া ডিএ এবং ডিআর প্রদান করা হবে। সংশ্লিষ্ট দপ্তর স্থির করবে কোন পদ্ধতিতে বকেয়া ডিএ দেওয়া হবে। যেটা বলতে চেয়েছে, এসওপি চাইতে চেয়েছে, আসলে বিষয়টা সময় নষ্ট ছাড়া আর কিছুই আমরা মনে করছি না। কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাছে তার কর্মচারীদের তথ্য রয়েছে। আমরা ভোটের আগে পাবো বলে মনে করছি না, কারণ এই সরকারের যা মানসিকতা দেখছি। ভোটের আগে বকেয়া ডিএ নিয়ে চড়ছে রাজনৈতিক পারদ। বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ক্ষমতায় এলে সপ্তম পে কমিশন কার্যকর এবং কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে। सभी सरकारी कर्मचारियों व पेंशन भोगियों के लिए डीए सुनिश्चित किया जाएगा और 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। ভোটের প্রচারে ডিএ দিয়ে প্রতিশ্রুতি পূরণের কথা মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মচারীদের স্বাস্থ্য স্কিম আলাদা আছে, 25% দিয়ে সরকারি কর্মচারীরা পেয়েছেন, শিক্ষক শিক্ষিকারাও পাবে। এই পরিস্থিতিতে বকেয়া ডিএ নিয়ে সুর চড়াচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। রবিবার হাজরা মোড়ে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে তারা। এটা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা ভাঁওতা। এই ভাঁওতার বিরুদ্ধে আমরা আগামীকাল অবস্থান করছি হাজরা মোড়ে। এখন দেখার বকেয়া ডিএ শেষ অবধি কবে মিলবে। ঐশী মুখোপাধ্যায়, মৈক ঠাকুর চক্রবর্তী, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। রাজ্যে ভোট প্রচারে এসে ফের অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল সরকারকে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। একই দিনে রাজ্যের দুপ্রান্তে দাঁড়িয়ে একই ইস্যুকে হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। आप मुझे बताइए, क्या आप घुसपैठियों की सरकार बनने देंगे? সবাই যদি অনুপ্রবেশকারী হয় তো মোদিজি তুমি কাদের ভোটে জিতেছো? ঘুসপেটিয়া বা অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গের ভোটে অন্যতম ইস্যু এবার এটাই। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ রাজ্যে এসে প্রতিটি জনসভা, প্রতিটি বক্তব্যে এই ইস্যুকেই হাতিয়ার করছেন দুজনেই, আর পাল্টা দিচ্ছে তৃণমূলও। टीएमसी अब बंगाल में घुसपैठियों द्वारा घुसपैठियों के वोट से घुसपैठियों की सरकार बनाना चाहती है। आप मुझे बताइए, क्या आप घुसपैठियों की सरकार बनने देंगे? घुसपैठियों की सरकार चलने देंगे? घुसपैठियों को सरकार में आने देंगे? हम पश्चिम बंगाल में हमारे बंगालियों को अल्पसंख्यक नहीं बनने देंगे। সবাই যদি অনুপ্রবেশকারী হয় তো মোদিজি তুমি কাদের ভোটে জিতেছো? এই লিস্টেতে জিতেছো, যেখান থেকে 90 লক্ষ নাম বাদ দিয়েছো। তা তুমি কেন পদত্যাগ করবে না? অমিত ভাই, তুমি কেন পদত্যাগ করবে না? তোমাদের গভর্নমেন্ট কেন পদত্যাগ করবে না? কখনো নরেন্দ্র মোদী তো কখনো অমিত শাহ। প্রেক্ষিত আলাদা হলেও দুজনের গলাতেই উঠে এসেছে একটাই শব্দবন্ধ, চুনচুনকে, অর্থাৎ বেছে বেছে। घुसपैठ रोकनी चाहिए या नहीं रोकनी चाहिए? घुसपैठिए को बंगाल से निकालना चाहिए या नहीं निकालना चाहिए? क्या ममता बनर्जी कर सकती है? ये घुसपैठिए हमारी देश की सुरक्षा के लिए खतरा है, हमारे युवाओं की रोजगारी ले जा रहे हैं। सारे घुसपैठियों को चुन चुन कर निकालने का काम भारतीय जनता पार्टी करेगी। সব থেকে বড় বাংলাদেশিকে আপনি দিল্লিতে আশ্রয় দিয়ে রেখেছেন। শেখ হাসিনার স্ট্যাটাস কি? শেখ হাসিনা কি অনুপ্রবেশকারী, না শেখ হাসিনা শরণার্থী?
প্রশ্ন করবেন বিজেপির নেতাদের, উত্তর আছে? একই দিনে রাজ্যের দুপ্রান্তে দাঁড়িয়ে অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল সরকারকে কার্যত সাঁড়াশি আক্রমণ করলেন মোদি শাহ। এর প্রভাব কি এবার ভোট বাক্সে পড়বে? ভাস্কর মুখোপাধ্যায়, কমল কৃষ্ণ দে, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।